নমস্কার বন্ধুরা, শুধুমাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যায় এমন একটা ঝটপট টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা ছোটোখাটো খিদের জন্য যেমন ভালো, তেমনি কিন্তু বাচ্চাদের জন্য টিফিন বক্সে প্যাক করে দেওয়ার জন্য উপযুক্ত। বানাতে সময় লাগে কম, খেতে লাগে দুর্দান্ত। একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে জল, তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। হলুদ ক্যাপসিকাম আমার কাছে ছিল, তাই একটুখানি কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পেঁয়াজ। যে কোনো ভেজিটেবল আপনার ফ্রিজে থাকলে আপনি নিশ্চিন্তে সেটা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আর যদি ভেজিটেবল সেরকম কিছু না থাকে, তাহলে শুধু একটু পেঁয়াজের আলু দিয়েও কিন্তু এই টিফিনটা বানিয়ে ফেলতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিলি ফ্লেক্স, একটু দিয়ে দিচ্ছি সবুজ লঙ্কা কুচি কুচি করে কেটে। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিচ্ছি একটা মাঝারি মাপের আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম সেই আলুটা। কোনো রকম ভেজিটেবল ছাড়াও কিন্তু এটা বানাতে পারেন, শুধুমাত্র একটু পেঁয়াজ আর আলু হাতের কাছে থাকলেই কিন্তু বানাতে পারেন। কিন্তু ভেজিটেবল দিলে খেতেও ভালো লাগবে, পুষ্টিগুণও বেড়ে যাবে। এবার একটা বাটি মেপে প্রথমে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে সুজি। আর যে বাটি মেপে সুজি দিয়েছি সেই বাটি মেপেই দিয়ে দিচ্ছি প্লেন আটা। যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই আটা এখানে দিলাম। এবার সব কিছুকে আগে একবার ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু হাফ কাপ পরিমাণে জল দিয়েছিলাম, সুজি অনেকটা কিন্তু জল টেনে নেবে। সব কিছুকে আগে একবার মিশিয়ে দেখে নিয়ে তারপরে কিন্তু জল দেব। জলটা প্রথমে কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা বোঝা যায় না। আগে একটুখানি ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পর দেখছি বেশ একটু টাইট টাইট হয়ে যাচ্ছে ব্যাটারটা। তো সেই জন্য আরও হাফ কাপ মতো জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু সন্ধ্যের টিফিনে ছোটোখাটো খিদের সময় কী খাবো আমরা ভাবি, হেভি কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু একটু মুখরোচক খেতে ইচ্ছে করে। এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে এইটুকু বলতে পারি। আর উপকরণ যা দেখছেন ব্যাস এইটুকুই, কিন্তু বিশেষ কিন্তু কিছু লাগে না। আর যেটুকু টুকটাক জিনিস লাগে সেগুলো আমাদের কিচেনে কিন্তু সবসময় মজুদ থাকে। আরও হাফ কাপ জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি হালকা রঙের জন্য, আর অল্প একটু হলুদ দেবেন, তাতে কিন্তু টিফিনটা দেখতে খুব সুন্দর হবে। হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে আমি বলবো অবশ্যই করে একটু ধনেপাতা দেবেন, কারণ ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। শীতকাল হলে তো অবশ্যই দেবেন, গরমকালে হাতের কাছে ধনেপাতা থাকলে দেবেন, না হলে ধনেপাতা ছাড়াও এটা বানাতে পারেন। সেক্ষেত্রে একটুখানি আমি বলবো অল্প করে একটু জোয়ান দিয়ে দেবেন। সামান্য একটু পরিমাণে লেবুর রসও এর মধ্যে অ্যাড করে দিলাম। লেবুর রস না থাকলে আপনারা সেক্ষেত্রে আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারেন। এবার সব কিছুকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে যেন হালকা আর একটু জল হলে ভালো হতো, সেই জন্য 2-4 চামচ মতো জল আমি এখানে অ্যাড করলাম। 2 চামচ মতো জল অ্যাড করে সব কিছুকে বেশ ভালোভাবে আরেকবার মিশিয়ে নিলাম। ব্যাস, টিফিন বানানোর জন্য কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকমই একটু থকথকে টাইপের ব্যাটার আমাদের করতে হবে। একদম রানিংও হবে না, আবার একদম টাইট কিন্তু হবে না। এখন যে ব্যাটারটা দেখছেন সেটা কিন্তু পারফেক্ট এই টিফিনটা বানানোর জন্য। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেল ইএইচ কুকিংকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। বিভিন্ন রকম চটজলদি বানিয়ে ফেলার মতো রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। রিকোয়েস্ট করব একবার চ্যানেলটা ভিজিট করার জন্য। আর আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। এবারে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু রিফাইন তেল আমি গরম করতে বসিয়েছিলাম, খুব বেশি না। সেই রিফাইন তেলটা গরম হয়ে যেতেই এই ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে তেল একটু ওপরে ওপরে ছিটিয়ে দিচ্ছি, যাতে দুদিক থেকে বেশ ভালো মতো ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবারে টিফিনগুলোকে ভালো মতো ভেজে নেব। দুদিক ওলট পালট করে বেশ লালচে লালচে হওয়া পর্যন্ত ভাজবো। দেখতে যেরকম সুন্দর হয়, খাওয়ার সময় ভীষণ ভালো স্বাদ আসে। ওপরটা ক্রিস্পি, ভেতরের দিকে হালকা নরম। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া হয়েছে, এর মধ্যে আলু দেওয়া হয়েছে, সেই জন্য ক্রাঞ্চটা কিন্তু খুব ভালো আসে। অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর তেল কিন্তু একেবারেই টানে না। যে তেল এখানে দেখছেন সেটা কিন্তু খুব সামান্য, আমি ডুবো তেলে একেবারেই ভাজছি না। আর এই তেলে কম করে 7টা 8টা এইরকম কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন এরকম টিফিন। এবার একটা ভালো মতো ভাজা হয়ে গেছে, সেটাকে তুলে নিচ্ছি, নিয়ে বাকিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। খুব কম উপকরণে খুব চটজলদি বানিয়ে ফেলার একটা মুখরোচক টিফিন রেসিপি শেয়ার করলাম। অনুরোধ করব বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আপনার বাড়ির পরিবারের লোকজনদেরকে এটা ট্রাই করাবেন, তাদের নিশ্চয়ই খেতে খুব ভালো লাগবে। বাচ্চাদের জন্য টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব খুশি খুশি খাবে। বাচ্চাদের জন্য বানালে আমি বলবো অনেক বেশি ভেজিটেবল দিয়ে বানাবেন, তাতে কিন্তু বাচ্চাদের পেটে অনেকটা সবজিও ঢুকবে।
খেতেও ভালো লাগবে, আপনি কিন্তু নিশ্চিন্ত, কারণ এই টিফিনটা কিন্তু বেশ একটু পেট ভরা টিফিন। দেখুন, কথা বলতে বলতে কিন্তু ধীরে ধীরে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। বানানোর সময় 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এক একটা তৈরি হয়ে যাবে। আর যদি একটা ছড়ানো পাত্রে করতে পারেন তাহলে এক একবারে কিন্তু আপনি 2-3টে অনায়াসে করতে পারেন, সেক্ষেত্রে সময়টা আরও কম লাগবে। এই ধরনের অনেক চটজলদি বানিয়ে ফেলার রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, একবার রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা ভিজিট করার জন্য। সেকেন্ডটাও বানানো হয়ে গেছে। এগুলোকে টমেটো সস দিয়ে, মেয়োনিজ দিয়ে বা ধনে পুদিনার চাটনি দিয়ে, ধনেপাতা পুদিনার চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। হাতের কাছে কিছু না থাকলে এটা কিন্তু শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে, কারণ এর টেস্টটা এতটাই ভালো হয় আর এতটাই ক্রিস্পি টাইপের যে খাওয়ার সময় একটা খচখচে, আর ভেতরে কিন্তু ওপর দিকটায় খচখচে টাইপের, এবং খাওয়ার সময় ভেতরের দিকে একটু নরম নরম ভাব, খেতে খুব ভালো লাগবে। আর নুন আর যে কোনো মশলা যেগুলো আমরা অ্যাড করেছি সেগুলোর পরিমাণ যদি ঠিকঠাকভাবে দেওয়া যায় তাহলে টেস্টটা কিন্তু অসাধারণ আসে। দুদিক থেকেই দেখুন, দেখতে টেক্সচারটা কত সুন্দর এসেছে, এবং আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম। এবং একবার এভাবে ভেজে রাখলে কিন্তু আপনি নিশ্চিন্তে 8-10 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন, নরম এতটাই থাকবে, একটুও খারাপ হবে না। রেসিপিটা ভালো লাগলে আরেকবার অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।